এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার উইথ শ্রীজা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শ্রীজা আর আমি সুপার এক্সাইটেড আমার ট্রাভেল জার্নি তোমাদের সাথে ভাগ করে নিতে। এই চ্যানেলে আমি তোমাদেরকে ভার্চুয়ালি ঘোরাবো অনেক অফবিট ডেস্টিনেশনে, শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স, ট্রাভেল টিপস, বাজেট আরও অনেক কিছু। আমি আজকের ব্লগে তোমাদেরকে ঘোরাবো উডুপির কিছু মেন অ্যাট্রাকশনসগুলোতে। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। কিন্তু যারা যারা এখনও ফলো করোনি তারা কি করছো, জলদি জলদি ফলো বা সাবস্ক্রাইবটা কিন্তু করে নাও। হোটেলে চেকিংয়ের টাইম ছিল দুপুর 12টা নাগাদ, আর আমি পৌঁছে গেছিলাম ভোর 6:30টায়। বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে যেতে যেতেই ভাবছিলাম আমায় হয়তো 12টা অবধি রিসেপশনে বসেই কাটাতে হবে, কিন্তু হোটেলে গিয়ে কথা বলে সকালটুকুর জন্য একটা রুম নিয়েছিলাম। অবশ্য কিছু এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল, কারণ আমার যে রুমটা বুকিং ছিল সেটা ফাঁকা ছিল না। হোল নাইট বাসে আমার ঘুম খুব একটা হয়নি, তাই রুমটা দরকার ছিল। পরে অবশ্য 12টায় আমার রুমটা চেঞ্জ করতে হয়। এবার আসি হোটেলের ব্যাপারে। হোটেল হোয়াইট লোটাস একটা 3 স্টার প্রপার্টি, এক্স্যাক্ট উডুপি মেন সিটি সেন্টারে। বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আমি বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। এক্স্যাক্ট রুম চার্জেস পার নাইট যদি তোমরা জানতে চাও কমেন্ট করো, বা তোমরা নিজেরাও চেক করে নিতে পারো। রুম টু তো তোমাদের আমি দিলামই। আমার হোটেলের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, আই উড ডেফিনেটলি সাজেস্ট। বেশ একটা ঘুম দিয়ে উঠে ঝটপট রেডি হয়ে ব্রেকফাস্ট খেতে চললাম। ও হ্যাঁ, ব্রেকফাস্টটা সকালের রুম চার্জেসের সাথেই কমপ্লিমেন্টারি ছিল। আর আমি যেহেতু মন্দিরে যাব, তাই আমি এই হ্যান্ড পেন্টেড কুর্তিটা পরেছিলাম। আমার কুর্তিটা খুব পছন্দের। আমায় কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও কিন্তু প্লিজ। যে কোনো হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে সেইখানকার রিজিওনাল খাবারই পাওয়া যায় বেশিরভাগ। আর ফ্রুট জুস, টি, কফি, ব্রেড, বাটার এগুলো কমন। আগেই বলেছিলাম তোমাদের আমি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খুব একটা ভালো লাগে না, তাই আমি ভেজেস, ব্রেড জ্যাম, দাহিওয়াড়া এগুলো দিয়েই ব্রেকফাস্ট সারতাম। দিনের বেলাতে সেদিন আর কোথাও যায়নি। বিকেল 4টে নাগাদ বেরিয়েছিলাম। আমার প্রথম গন্তব্য ছিল শ্রীকৃষ্ণ মঠ, যেটা আমার হোটেল থেকে হেঁটে 8 মিনিট, ওই 600 মিটার মতো। উডুপির ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন এই মন্দিরটা। নামেই বোঝা যাচ্ছে এটা একটা কৃষ্ণের মন্দির, তবে কৃষ্ণকে এখানে কানহাই রূপেই পুজো করা হয়। অনেকে কথায় বলে একবার নাকি কানাদাস নামের একজন নিচু জাতির মানুষ এই মন্দিরে ঢুকতে না দেওয়ায় সে মন্দিরের পিছনের একটা ফাটল থেকে কৃষ্ণের পুজো করে, আর তার ডাকেই নাকি কৃষ্ণের মূর্তিটা সেদিকে ঘুরে যায়। সেই থেকেই মূর্তিটা অমনি আছে। জানি না কতটা সত্যি এটা, কিন্তু প্রবেশপথ এখন পেছনের গেট থেকেই। কোনো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, তাই আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম। এই গেটটা দিয়ে ভেতরে ঢুকতে হয়, যেটা পেছনের গেট, আর এই দিকেই এখন মূর্তিটি মুখ করে আছে। একটু আগে যে গেটটা দেখিয়েছিলাম ওটা ছিল মেন গেটটা। শ্রীকৃষ্ণ মঠের একদম পাশেই অনাথেশ্বরা টেম্পল। উডুপির অনেক পুরনো মন্দিরের মধ্যে এটি একটি। বিষ্ণুর এক অবতার অনাথেশ্বরা, তারই পুজো হয় এখানে। মন্দিরের বাইরে থেকে একটা অটো ধরে চলেছিলাম আমার পরের গন্তব্যের উদ্দেশ্যে। অটোগুলো এখানে মিটারে চলে, আমাদের কলকাতায় যেমন আগে মিটারে ট্যাক্সি চলতো তেমন। আমি যাচ্ছিলাম মালপে সি বিচ, যেটা যেতে আমার টাইম লেগেছিল ওই 20 মিনিট মতন, প্রায় 7.5 কিলোমিটার মতো ডিস্টেন্স। পৌঁছেই সবার প্রথমে আমার চোখে পড়ল গলি সোডা। চেন্নাইয়ে থাকতে প্রচুর খেতাম, কলকাতায় বড্ড মিস করি এটা। সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপর আর লাঞ্চটা করা হয়নি, তাই বড্ড খিদে পেয়ে গেছিলো। বিচের একদম অপোজিটেই এই রেস্টুরেন্টটা দেখে ঢুকে পড়েছিলাম। এখানে ফ্রেশ সি ফিশ পাওয়া যায়। নামগুলো শুনে আমি বুঝতে পারছিলাম না, তাই ওদের বলতে ওরা আবার আমাকে এনে দেখিয়েও ছিল। ঠিক বুঝতে পারছিলাম না কেমন হবে টেস্ট, তাই আর এক্সপেরিমেন্টটা করলাম না খিদের মধ্যে। আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি প্রন। খাবারটা বেশ ভালোই ছিল, আর চিংড়িগুলোও দেখলাম বেশ ফ্রেশ ছিল।
সি বিচ উডুপির ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন। অনেকেই তো উডুপি ঘুরতে যায় শুধু মালপে ঘুরেই চলে আসে, যদিও মালপে ছাড়া আরও অনেক কিছু আছে উডুপিতে ঘোরার, যেগুলো আমি তোমাদেরকে ঘোরাবো। তবে বিকেল বিকেল মালপে সি বিচটার সৌন্দর্যই আলাদা। যেমন ট্যুরিস্টও ছিল, তেমন লোকাল লোকেরাও ছিল। এখানে সানসেট হয় সন্ধ্যে 7টা নাগাদ। মালপে সি বিচ থেকে অপূর্ব সুন্দর সানসেট দেখা যায়। অ্যারেবিয়ান সি এর ওপর এই সৌন্দর্য দেখতে একদমই আলাদা। অনেক ধরনেরই ওয়াটার স্পোর্টস হয় এই বিচে, তার মধ্যে এই সি ওয়াকটা আমার খুব অ্যাট্রাকটিভ লাগলো। এত ভিড় থেকে ভাবলাম আমিও একবার দেখি কি হয় এটাতে। দেখে খুব একটা বোঝা যাচ্ছিল না প্রথমে এটা কেমন, তাই আমি 100 টাকা দিয়ে টিকিট কেটে জ্যাকেট পরে চললাম। পুরো ব্রিজটাই ভাসছে জলের উপর, তাই যখন ঢেউগুলো আসছে তখন ব্রিজটাও নড়ছে, বেশ লাগলো। মেন প্ল্যাটফর্মটা অনেকটা দূরে আর অনেকটা ডিপে, ঢেউগুলোও বেশ বড় বড় আসছিল ওইখানটাতে। একবার জানো তো একটা ঢেউ এসেছিল এত বড়, সবাই মিলে উল্টে পড়েছিলাম। কিন্তু ভয়ের কিছু নেই, ওখানে গাইড আছে। প্রথমে দেখে যেমন লাগছিল, পরে এসে দেখলাম একদমই আলাদা। আমার তো আর ফিরে যেতেই ইচ্ছা করছিল না। তোমরা যদি এমন ফ্লোটিং সি ওয়াক কোনো বিচে দেখো, আমি সাজেস্ট করব একবার হলেও এক্সপিরিয়েন্স করো, বারবার চাইবে। এত সুন্দর বিচে হাওয়া দিচ্ছিল, আমার না হোটেলে ফিরে যেতেই ইচ্ছা করছিল না। কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছিল, আর সোলো ট্রাভেলিং করলে কখনো বেশি রাত অবধি বাইরে থাকাটা উচিত না। আর আমার হোটেলটাও একটু দূর ছিল, তাই একটা স্প্রিং পটেটো নিয়ে রওনা দিলাম। ফেরার সময়টা বাস পেয়ে গেলাম। মালপে থেকে উডুপি বাস স্ট্যান্ড অবধি এই বাসগুলো চলে। আমি একা ঘুরতে গেলে সবসময় চেষ্টা করি যতটা পাবলিক ট্রান্সপোর্ট বা চিপার কোনো ওয়েতে ট্রাভেল করা যায়। রাতে ডিনার করতেও বাইরে কোথাও বেরোয়নি আর। আমার হোটেলের টপ ফ্লোরে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট ছিল, সেখানেই ডিনারটা করতে চলে গেছিলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা জাস্ট মুগ্ধ করে দিয়েছিল, একদম সাউথ ইন্ডিয়ান অ্যাস্থেটিক একটা ভাইবস দিচ্ছিল। তবে খাবারে আমি চাইনিজই নিয়েছিলাম, নর্মাল নুডলস আর চিলি চিকেন, কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ডেজার্ট খেয়েছিলাম। নামটা চকলেট ডিমসাম, আর খেতে কী যে অপূর্ব, এখনও আমার জিভে জল চলে আসছে। আচ্ছা চলো, আজ এখানেই গুড নাইট করে ব্লগটা শেষ করলাম। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে গল্প হবে। টাটা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো বা সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও প্লিজ।